কচুর গাঁটি দিয়ে ট্যাংরা মাছ। তো আমরা গাঁটি কচু বা কচুরমুখী অনেকেই অনেক কিছু বলে থাকি। এটা দিয়ে ট্যাংরা মাছ কিন্তু দারুণ মজা হয়। খুবই সহজ এবং সিম্পল ভাবে রান্নাটা তৈরি হয়ে যায়। তো চলুন শুরু করি। আমি কিভাবে রান্না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। কেউ কচুর গাঁটি বলি, কেউ কচুরমুখী বলি। যার আঞ্চলিক ভাষায় যে যেটাই বলি কিন্তু জিনিসটা কিন্তু একই। এখানে আমি বেশ কিছু ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো একদম দেশি ট্যাংরা মাছ। একেবারে বড়ও না এবং ছোটও না। তারপর কচুর গাঁটিগুলোকে আমি এভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি ট্যাংরা মাছের মতো করেই। আর এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব রান্না করার জন্য। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হবে তখন আমি কচুরমুখীগুলোকে ভেজে নেব। তো আপনারা কিন্তু চাইলে এই গাঁঠির কচুগুলোকে সেদ্ধ করে মানে ভাপিয়েও নিতে পারেন। আগে কিন্তু সবাই এগুলো ভাপিয়ে সেদ্ধ করে তারপর ছুলে তারপর রান্না করত। এখন আমরা আধুনিক যুগের আধুনিক রান্না। অত কষ্ট আমরা করি না। এখন ডাইরেক্ট আমরা এটাকে ছুলে তারপর তেলের ভিতরে ভেজে নেই। এখানে আমি ভাজার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এই কচুর গাঁটিগুলোকে ভেজে নেব। দেখুন আমার কালার চলে আসছে। এখন আমি এই কচুর গাঁটিগুলোকে তুলে নেব। তো আপনারা এভাবে ভাজতেও পারেন আবার সেদ্ধ করে নিতে পারেন যেভাবেই নেন। এরপর দেখুন কচুর গাঁটিগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। তো আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজটা বাটাও দিতে পারেন। তো আমি এখানে বাটা পেঁয়াজ দেইনি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। তো কচুরমুখীতে রসুন দিতে হবে এটাই স্বাভাবিক। এরপর আমি দিয়ে দিলাম আরও কিছু আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব লবণ। এরপর এখানে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মরিচের গুঁড়া দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে একটা ফ্রোজেন টমেটো দিয়েছি। আপনারা চাইলে এমনি নরমাল টমেটো দিতে পারেন। টমেটোটা দেওয়ার পর এখানে আমি দেব হলুদের গুঁড়া। এরপর এখানে আমি দেব ভাজা জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া। খুব নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো পানি। পানিটা দিয়ে মশলাটাকে আরো সুন্দর করে কষাবো। পানিটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে খুব সুন্দর করে টমেটো এবং মশলাটা কষানো হয়ে যায়। ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমি সবার আগে দিয়ে দেবো সেই ট্যাংরা মাছগুলো। আমি কিন্তু ট্যাংরা মাছগুলোকে ভাজি নাই। আপনারা চাইলে কিন্তু ট্যাংরা মাছ ভেজেও রান্না করতে পারেন। তবে আমি ট্যাংরা মাছ মনে করি এভাবে রান্না করলেই ভালো হয়। ট্যাংরা মাছগুলো এখানে আমি দিয়ে দেব। এরপর এই মশলার সাথে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু পানি। পানিটা দিব মাছটা কষানোর জন্য, একেবারে অল্প পরিমাণ দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৩-৪ মিনিটের মতো একটু রান্না করব মাছগুলো। তো দেখুন ৩-৪ মিনিট পর চলে আসলাম। এখন আমি ট্যাংরা মাছগুলোকে এর মাঝখান থেকে এই মশলা থেকে উঠিয়ে নেব। এভাবে কষায় রান্না করলে কিন্তু আপনার ট্যাংরা মাছের স্বাদ একদমই নষ্ট হবে না এবং ভাঙবেও না। আমি এখন একটা একটা করে মাছগুলোকে তুলে নেব মশলা থেকে। তো মশলা থেকে সবগুলো মাছ আমার তোলা হয়ে গেছে। এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দেব কচুর যে ভাজছিলাম যে কচুরমুখীগুলো সেগুলো দিয়ে দেব। এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ঢাকনা দিয়ে আমি এই কচুরমুখীগুলোকে একটু আরো ২-৩ মিনিটের মতো একটু কষায় নেব। আর অন্য চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই কচুরমুখীতে এই পর্যায়ে গরম পানি দিবেন, না হলে কিন্তু এটা পরে সেদ্ধ হতে চাইবে না। যেহেতু আমি কচুরমুখীগুলো আগেই ভেজে নিয়েছি। তো এরপর আমি কষানো হয়ে গেছে তারপর আমি গরম পানিগুলো এখানে দিয়ে দিলাম। গরম পানি দিলে খুব সহজে রান্নাটা হয়ে যাবে আবার কচুরমুখীগুলো সেদ্ধও হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে প্রায় ৩-৪ মিনিট আমি রান্না করে নিলাম। এরপর আমি সেই কষানো মাছগুলো এখানে দিয়ে দেব। কষানো মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নিব, না হলে মানে জোরে এটা কি করলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো, যেহেতু আমার মাছগুলো ভাজা না। এরপর আমি উপর থেকে দিয়ে দেব ৪-৫টা কাঁচামরিচ। একবারেই সবকিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এরপর ঢাকনা দিয়ে আমি প্রায় ৩-৪ মিনিট রান্না করলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন প্রায় ৩-৪ মিনিট পর চলে আসলাম। একদম ফাইনালি রান্নাটা রেডি। এখন আমি চুলার জালটাকে অফ করে নেব। এতটুকু ঝোল আমি রান্না রাখবো। তো
মুখী দিয়ে ট্যাংরা মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু একদম মাখা, মাখা করে রান্না করছি। তো বন্ধুরা এরকম একটা রেসিপি আপনার পরিবারে দিলে কিন্তু আপনার পরিবার আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আবারও রান্না করার জন্য বলবে। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। তো ভিডিওটা আর লম্বা করব না, আজকের মতো এখানেই বিদায় নেব। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।